আসসালামু আলাইকুম। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। পয়েন্টগুলো আপনারা একটু খেয়াল করে শুনবেন যে কি পয়েন্টগুলো আমি বলছি। প্রথমত, বাংলাদেশে যে কোটা আন্দোলন ছিল সে আন্দোলনের কোটা অনুযায়ী ছাত্রছাত্রীদের তাদের দাবি পূরণ হয়েছে, যে আমাদের সরকার পদত্যাগ করেছে। সেকেন্ড অফ অল, কোটা আন্দোলনের পরে যখন বাংলাদেশের এই পরিস্থিতি, এই সরকারবিহীন পরিস্থিতিতে আছে, তখন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় পোড়ানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। কেন? এই ভাঙচুর তো আমাদের সরকার চায়নি, বা এই ভাঙচুর তো আমাদের সাধারণ জনগণ চায়নি। এই ভাঙচুর হলে তো আমাদের দেশের নিজেরই ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই ভাঙচুরের ফলে আমাদের দেশের পণ্য নষ্ট হচ্ছে, আমাদের দেশের গণসাধারণের যে জনগণের যে মাল আছে সেগুলো নষ্ট হচ্ছে। আগুনের ফলে আমাদের দেশের সরকারি জিনিস নষ্ট হচ্ছে। এইগুলো তো আমাদেরই ক্ষতি হচ্ছে। আমাদের ক্ষতির কারণ কিন্তু আমরা নিজেরাই দায়ী হচ্ছি। হ্যাঁ, এই পয়েন্টগুলো দেখেন যে আমরা যখন এইগুলো ভাঙচুর করছি, এগুলোর বিনিময়ে কিন্তু আমাদের যখন সরকার গঠন হবে তখন কিন্তু আমাদের এগুলো আবার কিনতে হবে, কিন্তু এগুলোর টাকা কিন্তু জনগণের কাছ থেকেই নিবে। তো এই টাকাগুলো আমরা কেন নষ্ট করতেছি, কেনই বা আমরা এগুলো ভাঙচুর করছি? গতকাল রাত্রেবেলা যখন পুরা বাংলাদেশ বিজয় আন্দোলন করে যখন বাসায় আছে, তখন বিভিন্ন জায়গা থেকে রাত্রেবেলা বিভিন্ন জায়গা থেকে ফায়ারিং হচ্ছে। অনেক মানুষ প্রায় শতাধিক মানুষ মারা গেছে গতকাল রাতেই। ঢাকার বাড্ডায়, সাভারে প্রচুর পরিমাণে বাজেভাবে গোলাগুলি হয়েছে, এবং ইন্ডিয়ান এজেন্টের কথাও এখানে উল্লেখ হচ্ছে। তার ফলে কিন্তু আমরা রাত্রেবেলা কিন্তু কেউ সাধারণভাবে ঘুমাতে পারি না। যে নর্মাল দেশ স্বাধীন হওয়ার পরও আমরা কিন্তু সাধারণভাবে সময়টা পার করতে পারিনি। সবার ভিতরে আতঙ্ক ছিল। এই আতঙ্ক কেন আমাদের ভিতরে বিরাজ করবে? আমরা তো এই আতঙ্ক চাইনি। আমরা তো স্বাধীন দেশের স্বাধীনভাবে থাকতে চেয়েছি, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কেনই বা ভাঙচুর হবে? কেনই বা বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হবে? কেনই বা আমাদের দেশের বিভিন্ন ক্ষতি হবে? আমরা কখনোই এগুলো চাই না। এখন বর্তমান পরিস্থিতিকে নিজেকে গুটিয়ে রাখা, দেশের সঙ্গে তাল মিলিয়ে চলা। কারণ আমাদের দেশে যদি আমরাই নিজেরা নিজেদেরকে না বুঝি, তাহলে কিন্তু আমাদের বোঝার মতো কেউ নাই। কারণ এখন আমাদের দেশ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের হাতে। সো তারপরে যখন যে ডিসিশন আসবে, সেই ডিসিশন আসার পরে কিন্তু আমাদের দেশের কিন্তু একটা ভাবমূর্তি ঠিক হবে যে না, এই অনুযায়ী এই থ্রুতে এর আন্ডারে আমরা দেশ নির্ধারিত করা হবে। সো এগেন ভোট হবে, এগেন সব কিছু হবে। তার ফলে কিন্তু তখন আবার দেশটাকে আগে নর্মালভাবে আসবে। কিন্তু তার ভিতরে যদি আমরা দেশের ভাবমূর্তি নষ্ট করতে থাকি, এটা কিন্তু আমাদের দেশের জন্যই, আমাদের জন্যই কিন্তু খারাপ কিছু বয়ে নিয়ে আসবে। সো আমাদের দেশে কিন্তু এখনও কিন্তু আমরা বলবো না যে আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে, আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে তাই বলে যে আমাদের দেশে সব ভাবমূর্তি ঠিক হয়ে গেছে তাই না। এখন কিন্তু জনসাধারণ কিন্তু আমাদেরকে সবাইকে তৎপর হতে হবে, আমাদেরকে আরও বুদ্ধি খাটিয়ে চলতে হবে। তার ফলে হবে কি, আমরা নিজের দেশটাকে নিজের গুছিয়ে রাখতে পারবো। আমাদের সবাইকে উচিত যে এখন আমাদের নিজেকে গুটিয়ে রাখা, দেশের পরিস্থিতিকে বোঝা। কারণ এখন বাংলাদেশের কি পরিস্থিতি হবে আমরা কেউ বুঝতে পারছি না। সো বি কেয়ারফুল, সবাইকে সাবধানে থাকতে হবে, সবাইকে সাবধানে চলতে হবে। আমার দেশের জিনিসপাতি নষ্ট করা যাবে না, দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। ভাস্কর্য নষ্ট করতেছি, এগুলো দরকার কি? যেভাবে আছে থাকুক, কিন্তু পরবর্তীতে এগুলো সংস্করণ করা গেলে তখন করা যাবে। কিন্তু আমাদের তো এটা রাইটস নাই যে আমরা ভেঙে ফেলবো, আমরা নষ্ট করে ফেলবো, আমরা নাকি যে কোনো জায়গায় আগুন দিব। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমি কিন্তু কারোর বিপক্ষে কথা বলতেছি না, আমি আমাদের দেশটাকে রক্ষা করার জন্য কথা বলতেছি। যে আমাদের দেশটাকে আমরাই নষ্ট করতেছে, আমাদেরই আবার গুছাতে হবে। এই গুছানোটা হতে গেলে আমাদের অনেকটা সময় পার হবে। তার জন্যই বলতেছি আমরা না ভাঙচুর করি, না কোনো কিছু করি, বা দেশের স্বার্থে দেশের জন্য ভালোভাবে চলি। সো সবাই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। ভালো করে চলাফেরা করলে আমরা ভালোভাবে থাকতে পারবো। দেশের ভাবমূর্তি আমরা যাতে টিকিয়ে রাখতে পারি সেদিকে খেয়াল রাখবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।